হাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার মজার খাবারের রেসিপি। আমি আজকে ভোর রাতে কি খাবার দিয়ে ভাত খেলাম এবং কি রান্না করলাম, আপনারা অবশ্যই ডেসক্রিপশনে দেখে বুঝতে পারছেন। আমি কিভাবে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করি। পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি প্রথমে প্যানে তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি পাঁচফোড়ন। এখানে শুধু মেথিটা বাদ আর বাকি সবগুলো উপকরণই আছে। দিয়ে একটু ভেজে পেঁয়াজটাকে আবারও লাল লাল করে একটু বেরেস্তা করে নিয়েছি। এখন আমি এখানে ব্যবহার করব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটাও একটু নেড়ে একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে সবজি। আমি সবজিটা আজকে নিরামিষ রান্না করব, কারণ সবজিটা যেহেতু আমি আজকে মাছ মাংস সবই রান্না করেছি। তা আমি একে একে সব ধরনের মশলা দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সামান্য, তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুবই টেস্টি। ভোর রাত্রে যেহেতু আমি ভাত খাবো, তাই ভাবলাম একটু সবজি রান্না করে। আর এখন দিয়ে দিলাম একটু রসুন বাটা, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আজকে আপনাদের সাথে আরও খাবার কি রান্না করেছি সেটাও রেসিপি শেয়ার করব। প্রথমে আমি সবজিটা করে নিচ্ছি, কারণ যেহেতু রোজার সময় সবজিটা খেতে হয়, শরীরের জন্য খুবই উপকার। আর সবজিটা আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিয়েছি। আর এই পাশে আর একটা চুলাতে আমি মুরগির মাংস রান্না করে নিচ্ছি। মুরগির মাংসটা আমি প্রথমে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে ঝোল দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম, আর একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে ঢেকে আর একটু রান্না করে নিয়েছি। এই যে দেখুন, আমার রান্না কিন্তু মুরগির মাংসটা হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি। আমি একটু ঝোল রাখবো, কারণ মুরগির মাংসতে একটু ঝোল খেতেই ভালো লাগে। যেহেতু দেশি মুরগির মাংস, সেহেতু একটু ঝোল খেতেই কিন্তু ভালো লাগে। দেশি মুরগির মাংসের ঝোল আমার কাছে খুবই প্রিয়। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার ওপাশে মুরগির মাংস হয়ে গেছে, আর এই পাশে সবজিটাও সিদ্ধ হয়ে আসছে। আমি আরেকটু ভালো করে উল্টিয়ে দিচ্ছি, যাতে এপিট ওপিট ভালোভাবে সিদ্ধ হয়। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন, যাতে পরবর্তীতে এমন মজার মজার খাবারের নোটিফিকেশন আপনাদের মোবাইলে প্রথমে আসে। আমি সবজিটা ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আমি সবজিটা একটু ভেজা রাখবো, একদম শুকনো করব না, তাই একটু পানি দিয়েছি। আর যারা শুকনো পছন্দ করেন তারা কিন্তু এমনি ঢেকেই সিদ্ধ করে রান্না করলেই হয়ে যাবে। কিন্তু আমার কাছে শুকনোটা বেশি পছন্দ না, তাই একটু পানি দিয়ে ভেজা হলেই কিন্তু বেশি ভালো লাগে। আমি টমেটো আর ধনিয়ার পাতাটা দিয়ে আবারও ভালো করে রান্না করে নিব, কারণ টমেটোটা লাস্টে দিলেই একটু আস্তে থাকবে, কালারফুল হবে, আর খেতেও কিন্তু ভালো লাগে। আমি প্রথমে যদি টমেটোটা ব্যবহার করতাম, তাহলে কিন্তু টমেটোটা গলে একদম পুরোপুরি টক হয়ে যেত, আর দেখতেও বেশি ভালো লাগতো না। শেষের দিকে দিলে একটু আস্তে থাকবে, একটু সিদ্ধ হবে, আর এটা কিন্তু ভাতের সাথে মাখিয়ে খেতে কিন্তু দারুণ হয়। আমার এভাবেই পছন্দ। আর আপনারা কিভাবে খান অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের রেসিপি একদিন আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আপনাদের রান্না সেই রেসিপিটা। আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার রান্না প্রপারলি হয়ে গিয়েছে। ডান আমার রান্না। আমি চুলাটা এই পর্যায়ে অফ করে দিব। আমার কমপ্লিট। এখানে সবজি রান্না হয়ে গিয়েছে, আর ওপাশে মুরগির মাংসটাও হয়ে গিয়েছে। আর একটা চুলাতে আমি টমেটো দিয়ে ডালও রান্না করে নিয়েছি, এটাও আমি ফোড়ন দিয়ে দিয়েছি। আমার ডাল রান্নাও শেষ, আর সবজি রান্নাও হয়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।